রোজ রোজ একঘেয়েমি রুটি খেতে কি কারোর ভালো লাগে? মাঝে মধ্যে রুটির বদলে যদি এই ধরনের খাবার কিছু থাকে, তাহলে তো জাস্ট চোখে দেখেও যেরকম শান্তি, খেয়েও শান্তি, তাই না? নমস্কার বন্ধুরা, আমি মাম্পি ট্রায়াল কুকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটি নিয়ে চলে এসেছি তার নাম হচ্ছে কুলচা, যার জন্য লাগছে 5 কাপ আটা। আমি এখানে 5 কাপ আটা নিয়েছি। তোমরা চাইলে আটা ময়দা মিক্স করেও নিতে পারো বা ময়দা নিতে পারো। আমি এখানে 5 কাপ আটাই নিয়েছি, কোনো ময়দা ইউজ করিনি। আর 5 কাপ আটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ টক দই, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচের একটু কম বেকিং সোডা। এবার এগুলো সব কিছুকে আমি এই দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম, কারণ দইটা অ্যাক্টিভেট হতে হবে। আর দিয়ে দিয়েছি 2 চামচ মতো তেল। দেখো, তেলটা দেওয়ার কিছুক্ষণ বাদেই দইটা কি সুন্দর অ্যাক্টিভেট হয়ে ফুলে ফেঁপে উঠেছে, একদম জালি জালি হয়েছে, তার মানে দইটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমি সব কিছুকে, এই দই, তেল সব কিছুকে আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে জল দেবো আর আটাটা মাখতে থাকবো। একদম প্রথমেই বেশি করে জল দিয়ে দেবে না, কারণ দইয়ের মধ্যেও জল থাকে, তাতেও কিছুটা মাখা হবে, তারপর পরিমাণ বুঝে বুঝে জল দিয়ে দিয়ে মাখতে হবে। আটাটা যত ভালো করে মাখা হবে, কুলচার টেস্টটা তত ভালো হবে। একদম দোকানের মতো খেতে হবে। তোমরা একবার বানিয়ে দেখো, তাহলে বলবে যে না, সত্যি মাঝে মধ্যে রুটির বদলে এটা খেলে ভালোই লাগে, আর দোকান থেকে কিনে এনে খেতে ইচ্ছে করবে না। কারণ দোকানের জিনিস না খাওয়াই ভালো, যতটা সম্ভব বাইরের জিনিস অ্যাভয়েড করাই ভালো। যে কোনো কিছু খেতে ইচ্ছে করলে নিজেরা বাড়িতে বানিয়ে খাওয়াটা সবচাইতে সেফ, তাই না? এই দেখো, আটাটা মাখা হয়ে গেছে, এর মধ্যে একটু তেল মেখে নিয়ে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য আটাটাকে রেস্টে দিয়ে দেবো। 2 থেকে 3 ঘন্টা পর আটাটা একদম সফট হয়ে গেছে। এবার এটাকে আমি আরেকবার খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এটার থেকে আমি লেচিগুলো কেটে নেব। লিচিগুলো কাটা হয়ে গেলে তারপর একটা ভিজে সুতির কাপড় দিয়ে লিচিগুলোকে ঢেকে রাখবো, যাতে উপরের আস্তরণটা শুকিয়ে নেওয়া যায়। লিচিগুলো কাটা হয়ে গেলে এখন আমি একে একে লিচিগুলোকে বেলে নেব। লিচিগুলো বেলার জন্য আমার একটু আটা লাগবে। আটার মধ্যে একটু মাখিয়ে মাখিয়ে নিয়ে লিচিগুলো বেলে নেব। এই লিচিগুলো কিন্তু রুটির মতো পাতলা হবে না, একটু মোটা হবে। কীরকম পরিমাণ মোটাটা হবে সেটা আমি তোমাদের বেলে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই পরিমাণ রুটিটা মোটা হবে। এবার রুটিটার এক পাশে আমি একটু কালো জিরে, একটু ধনে পাতা কুচি আর একটু সাদা তেল দিয়ে একটু বেলে নেব। এটা দেওয়ার জন্য এত সুন্দর একটা ফ্লেভার আসে, অবশ্যই এটা ইউজ করবে। আর ঠিক তার উল্টো পাশে আমি একটু জল ব্রাশ করে নিয়ে তাওয়ায় দিয়ে দেবো। তাওয়াটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই গ্যাসে বসিয়ে রেখেছিলাম, গ্যাস কমিয়ে দিয়ে। তাওয়াটা গরম থাকার জন্য রুটিটা দেওয়াতে একবারে রুটিটা আটকে যায়, আর আমি ঢেকে দেওয়ার জন্য এত সুন্দর বাবুলগুলো উঠে আসে। তারপর তাওয়াটাকে গ্যাসের উপর উল্টে নিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়ে এক পিঠ সুন্দর করে ভেজে নেব এরকম করে। তারপর খুন্তি দিয়ে একটু নাড়া দিলেই দেখবে সুন্দর করে উঠে আসছে। এবার একটা টোস্টারের মধ্যে দিয়ে তার উল্টো পাশটাকেও খুব ভালো করে টোস্ট করে নেবে। টোস্ট করা হয়ে গেলে তার মধ্যে একটু বাটার ব্রাশ করে নেবে, একটু না, বাটারটা একটু ভালো করেই ব্রাশ করবে। আর এই দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল আমাদের কুলচা। দেখতে যেরকম ভালো হয়েছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে, একদম দোকানের মতো। তবে দোকানে অনেক কিছু ভেজাল থাকে, যেটা বাড়িতে বানালে একদম নির্দ্বিধায় তোমরা খেতে পারো। অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।